টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়ার হুঁশিয়ারি ফারাক্কার বিধায়কের। এসআইআর পর্বে বিডিও অফিসে তাণ্ডবে নেতৃত্ব দেওয়ার অভিযোগ, আর সেই ঘটনার জেরে চক্রান্তের শিকার এমনটাই দাবি মনিরুল ইসলামের। ফারাক্কায় এবার তৃণমূল প্রার্থী শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল। একটা জিনিস আমাকে বলির পাঠা করা হলো, ফারাক্কা বিডিও অফিসে মুসলিমদের জন্য লড়াই করতে গিয়ে সেটা হয়তো মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি ভালো নজরে নেয়নি। আমি ফারাক্কার মানুষকে বাঁচাতে গিয়ে নিজে আজকে বলির পাঠা হলাম। তো একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছি, ফারাক্কার মানুষ আমার হৃদয়ে আছে, আর আমি আশাবাদী ফারাক্কার মানুষের হৃদয়ে আমি আছি। আগামী দিনে আমি প্রতিদ্বন্দ্বিতা ফারাক্কা থেকে করছি। তো কোন দলকে পছন্দ করবেন বলে দল এখনই আপনাকে বলছি না, তবে আমি ফারাক্কা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আবার মানুষের সেবায় নিযুক্ত হব, এই ভরসা ফারাক্কাবাসীর কাছে আছে। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন গণহারে পদাধিকারী যারা আছে গণহারে ইস্তফা দেবে। মঙ্গলবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এবং চুঁচুড়া থেকে এবার প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। আর এরপরই টিকিট না পেয়ে বিক্ষুব্ধ চুঁচুড়ার বিদ্রোহী বিধায়ক অসিত মজুমদার। আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে 3 বার আমাকে দিল, এবার দিল না কেন? দলের লোক আমাকে ভালোবাসে, ওদের মন ভেঙে গেছে। ধন্যবাদ জানালাম দলকে। প্রতিক্রিয়া অসিত মজুমদার। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার। কথা হয়েছে না, আমার সাথে কিছু কথা হয়নি। কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোন জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে, খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে। নিশ্চয়ই খামতি আছে, না হলে 3 বার দিল, এবার দিল না কেন? রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে তবে দল কাজ করতে বললে কোলাকুলি করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? আর টিকিট পেয়ে চুঁচুড়ার প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন দেখুন। তৃণমূল কংগ্রেসই এমন একটা রাজনৈতিক দল, সিপিএম এর আপনি দেখবেন 2011-তে মরাকালে হরিণ নাম, মানে যখন পার্টিটা চলে যাচ্ছে তখন ইয়াং জেনারেশনকে এগিয়ে দিয়েছিল। আমাদের দল কিন্তু তার মধ্য গগনেও নতুন প্রজন্মকে এগিয়ে দিয়েছে। আমি 23 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম মুখপাত্র হয়েছিলাম। 24 বছর বয়সে তৃণমূলের কনিষ্ঠতম রাজ্যের যুবর স্টেট কমিটি মেম্বার হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক। কনিষ্ঠতম লোকসভার প্রার্থী হয়েছিলাম। এবং এবারও চুঁচুড়ার মতো এমন একটা রাজনৈতিক সচেতন মানুষের বাস, যেখানে শিক্ষিত, সংস্কৃতি মনোভাবাপন্ন, সচেতন, রাজনৈতিক মানুষের বাস, যেখানে এরকম একটা জায়গায় আমাকে দল পাঠিয়েছে। এবং আমার বিশ্বাস আজ থেকে চুঁচুড়া আমার আরেক পরিবার। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি, নতুন চুঁচুড়া করার শপথ, যেটা চুঁচুড়ার প্রত্যেকটা যুব সম্প্রদায় দেখে, চুঁচুড়ার প্রত্যেকটা মা, কাকিমা, দিদি, বোনেরা দেখে, সেটা আমরা আগামী দিনে করব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।